আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, অভিভাবক বিন্দু এবং যে যেখান থেকে দেখছেন, খাগড়াছড়ি ডিস্ট্রিক্ট অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ সানাউল্লাহ, সহকারী শিক্ষক, মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমিও আল্লাহর রহমতে সৃষ্টিকর্তার অশেষ কৃপায় তোমাদের দোয়ায় সুস্থ আছি, নিরাপদে আছি এবং ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে বিশেষ করে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের তোমাদেরকে আমি বিশেষ করে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের নিয়ে আমি হাজির হয়েছি গণিত বিষয়ের চতুর্থ অধ্যায়ের সূচক অংশটি নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেরি না করে খাতা কলম নিয়ে বসে পড়ো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি শুরু করার আগে চলো আমরা কিছু স্লাইডে কিছু একটা চিত্র দেখি, কেমন? তাহলে আমরা বুঝতে পারবো আজকের ক্লাসটি কি আমরা আলোচনা করব। ওকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই নিচের এই ছবিগুলো লক্ষ্য করো। দেখো, এটা একটা হচ্ছে ঘনক আকৃতির, দেখো। তারপর এটা দেখো, এটি ছোট, এটি বড়, এবং ডান দিকে তুমি একটি লক্ষ্য রাখো যে কিভাবে উঠতেছে এটা। আর ছবিতে এবার কোন গুণগুলো মিল আছে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করো যে দেখো এখানে 5 5 5, তাহলে 5 × 5 × 5, 5 কয়টা? 5 হচ্ছে 3টা, অর্থাৎ 5 পাওয়ার 3, 5 পাওয়ার 3, অর্থাৎ 3টা 5 গুণ করলে হয় 125। এবং পরেরটি দেখো 4 × 4 × 4, 4 পাওয়ার 3, 3টা 4 আছে তাই 3, এবং 4 পাওয়ার 3 অর্থাৎ 3 যদি 4কে 3 বার গুণ করা যায় তাহলে হয় 64। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের কি আলোচনা হচ্ছে আমরা বুঝতে পারছি। সেটি হচ্ছে কি? সেটি হচ্ছে সূচক। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ষষ্ঠ শ্রেণী এবং সপ্তম শ্রেণীতে আমরা একটু ধারণা পেয়েছি সূচক সম্পর্কে। আমরা সেই অভিজ্ঞতা নিয়ে আজকে আমরা বিশদভাবে একটু আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই ক্লাসে যা শিখব এবং যা জানতে পারবো, সূচক কী তা বলতে পারবো, সূচক প্রয়োগ করে সূচকের রাশির মান নির্ণয় করতে পারবো, সূচক প্রয়োগ করে সূচকের রাশির সরলফল নির্ণয় করতে পারবো। কেমন? আচ্ছা, তো দেখে নিই আমাদের আজকের মূল যেটা আলোচনা, সেটা হচ্ছে সূচক। সূচকটা কাকে বলে এবং সূচকটা কী জিনিস সেটা আমরা দেখি। এক্স হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা এবং এন যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখানে দুইটি হচ্ছে লেটার আছে, দেখো, এক্স এবং এন। এই এক্স, ক্যাপিটাল এক্স হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা, স্মল এন হচ্ছে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা। এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ডট ডট এক্স, এই যে মাঝে যে ফাঁকাটুকু অংশ দেওয়ার অর্থ হচ্ছে এন সংখ্যক বার এখানে আরও আছে, বিধায় এখানে বলা হচ্ছে এন সংখ্যক বার, অর্থাৎ এক্স পাওয়ার এন কতগুলো আছে? এন সংখ্যক বার, অর্থাৎ এক্স আছে এন সংখ্যক বার। এক্ষেত্রে এন এবং এক্সকে এক্স পাওয়ার এন এর যথাক্রমে সূচক বলা হয়। এক্সকে এক্স পাওয়ার এন এর কী বলা হবে? সূচক বলা হবে, এবং বলা হবে এক্স। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এক্স পাওয়ার এনটা আমি আরও বিশদভাবে আলোচনা করব পরবর্তী স্লাইডে। আমরা দেখিনি এর আগে, একটা হচ্ছে সূচক আর একটা হচ্ছে নিদান, যেটা হচ্ছে বেস বা ভিত্তি বলা হচ্ছে। এখানে এক্সকে বলা হচ্ছে কি? বেস অর্থাৎ ভিত্তি, আর এ পাওয়ার এনটাকে বলা হবে কি? সূচক। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এক্স পাওয়ার এনকে এক্স এর কী বলা হয়? ঘাত বলা হয়। এক্স পাওয়ার এনকে এক্স এর ঘাত বলা হবে, তাহলে এক্স এর ঘাত হচ্ছে এন। তাহলে চলো যাই পরবর্তী স্লাইডে কি আমরা দেখি কি বলছে। সংজ্ঞা অনুযায়ী এক্স ডট এক্স এক্স ডট এক্স, এক্স সংখ্যক যেখানে এক্স হচ্ছে বাস্তব সংখ্যা, এন একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। কেমন? এবার আমরা আর একটু ভালোভাবে জেনে নিই, সেটা আমরা সংখ্যা দিয়ে, এতক্ষণ তো আমরা লেটার দিয়ে প্রকাশ করলাম, এবার হচ্ছে আমরা সংখ্যা দিয়ে এটা বুঝতে পারবো। কেমন?
দেখে নিই। 4 পাওয়ার 3, 4 পাওয়ার 3, এই যে 3 বললাম, 4 পাওয়ার আমি বলে ফেলছি আগে যে 4 এর উপরে আছে 3, এই 3টাকে বলা হবে সূচক, শক্তি, ঘাত, এক্সপোনেন্ট। এই 4টাকে বলা হচ্ছে কি ভিত্তি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর আরেকটি নাম হচ্ছে, সেটা জেনে নিন, সেটা হচ্ছে এক্সটাকে বলা হচ্ছে চলক। এখানে নাই লেখা যদিও, তবে হচ্ছে এক্সটা হচ্ছে চলক, আর এটা হচ্ছে মানে সাংখ্যিক চলক যেটা, ঠিক আছে, এটা হচ্ছে ভিত্তি। এবার দেখো 4 পাওয়ার 3, অর্থাৎ 4 ঘাত বা 4 এর শক্তি হচ্ছে 3 বার, অর্থাৎ 3টা 4 এখানে ব্যবহার হয়েছে। পরবর্তীতে দেখি যেটা হচ্ছে ওই যেটা লেটার দিয়ে বলা হয়েছে, এটা হচ্ছে বেস বা ভিত্তি, আর এনটা হচ্ছে সূচক, শক্তি বা ঘাত। এবার আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সূচকের সমস্যার সমাধান যখন করব তখন ঘাত এবং ভিত্তি সম্পর্কে আমাদের ভালো একটি ধারণা থাকতে হবে। শক্তির শক্তি সর্বদা গুণ হবে, শক্তি সর্বদা গুণ হবে, সেটি আমরা বোর্ডে করে দেখাবো। তার আগে আমরা একটু ভালো করে দেখে নিই। অর্থাৎ এক্স পাওয়ার এ ইকুয়াল হচ্ছে বি, বন্ধনীর মধ্যে আছে, দেখো এটা গুণ অবস্থা আছে, এই যে শক্তির শক্তি গুণ হবে, তাই এই যে শক্তির বলছে এক্স পাওয়ার এক্স এর শক্তি হচ্ছে এ, আবার হচ্ছে বি গুণ, তাহলে এ আর বি গুণগুলো হচ্ছে এ ইন্টু বি, এ বি। তাহলে এটাকে আমরা কি বলবো? সূচকীয় রাশি, সেটা হচ্ছে সূচকীয় রাশি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা যাব, আমরা ধীরে ধীরে আমরা অঙ্কের গভীরে আরও চলে আসতেছি। দেখো এক্স পাওয়ার 5, এগুলো আমি সব কোন খাতে বোর্ডে করিয়ে দেখাবো, তারপর আমরা এটা দেখে নিই কীভাবে হচ্ছে। এক্স পাওয়ার 5 ইন্টু এক্স পাওয়ার 3, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 5 বলতে পারো বা এক্স টু দি পাওয়ার 3 বলতে পারো, এটা ইন্টু, তাহলে এক্স হচ্ছে কত? 5টা, এক্স হচ্ছে 3টা, তাহলে মোট কত? 8টা, অর্থাৎ এখানে 5টা আর এই 3টা, এক্স পাওয়ার কত? 8। কীভাবে হয়েছে দেখো, এক্স পাওয়ার 3, এই পাওয়ার এই যোগ, এই যে 5 প্লাস 3, 5 প্লাস 3, অর্থাৎ এখানে ব্যবহার হচ্ছে কি দেখো, যে চলকেরা যদি গুণ থাকে তাহলে চলকেরা একই হয়ে যদি চলকেরা গুণ থাকে তাহলে পাওয়ারগুলো যোগ হয়। আবারও বলছি, চলকেরা একই হয়ে ওরা যদি গুণ অবস্থায় থাকে তাহলে চলকের পাওয়ারগুলো কি হচ্ছে? যোগ হচ্ছে। 3 প্লাস 5 কত? 8। এখন এক্স পাওয়ার এম ও এক্স পাওয়ার এন গুণ করব, যেখানে এক্স হচ্ছে বাস্তব সংখ্যা এবং এম ও এন ধনাত্মক পূর্ণ সংখ্যা। এক্স পাওয়ার এম এবার হচ্ছে আলাদা আলাদা দিয়ে করবো, হচ্ছে এক্স পাওয়ার এম আর ইন্টু এক্স পাওয়ার এন। দেখো এক্স আছে এম সংখ্যক বার, এন আছে, এক্স আছে পরেরটায় এন সংখ্যক বার, অর্থাৎ এক্স ইন্টু এক্স এম প্লাস এন, অর্থাৎ যেটা আমরা বললাম চলক যদি একই হয়ে যদি ওরা গুণ অবস্থা থাকে তাহলে পাওয়ারগুলো যোগ হয়েছে, তাহলে এম প্লাস এন সংখ্যক বার আছে। এটার অর্থ হচ্ছে কি? এক্স পাওয়ার এম ইন্টু এক্স পাওয়ার এম, এর অর্থ হচ্ছে এম প্লাস এন সংখ্যক বার এক্স আছে। এর পরবর্তীতে আসি, দেখো এক্স কোনো বাস্তব সংখ্যা এবং এম ও এন দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে এক্স পাওয়ার এম ইন্টু এক্স পাওয়ার এন ইকুয়াল হচ্ছে এক্স পাওয়ার এম প্লাস এন হয়। এটা এখানে আবার দেখা হচ্ছে, এটা সূচকের মৌলিক নিয়ম, এটা হচ্ছে সূচকের মৌলিক নিয়ম এটা। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো যাই আমরা পরবর্তী স্লাইডে। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ তো আমরা জানলাম গুণ, এবার জানবো আমরা সূচকীয় ভাগ ফাংশনটুকু আমরা জেনে নিই। দেখো এক্স পাওয়ার 5কে যদি আমরা এক্স পাওয়ার 3 দিয়ে ভাগ করি তাহলে দেখো এই ফিগারটা দাঁড়াচ্ছে এক্স পাওয়ার 5 ভাগ এত। সবগুলো আমি বলেছি যে এগুলো সব কিন্তু আমি অঙ্কের প্রয়োগটা দেখাবো কীভাবে হচ্ছে, অর্থাৎ সূত্রগুলো আমরা দেখার পরে আমরা অঙ্কে যাব। দেখে নেওয়ার আগে এক্স পাওয়ার 5 ভাগ হচ্ছে এক্স পাওয়ার 3 ভাগ, অর্থাৎ ডিভাইডেড হয়েছে এক্স পাওয়ার 5, অর্থাৎ এক্স পাওয়ার কত? 5টা, আর এক্স পাওয়ার 3 হচ্ছে 3টা। এবার দেখো এক্স একটা হয়ে চলে যাবে, 3টা এক্স চলে যাবে, থাকবে 2টা এক্স, তাহলে এক্স স্কোয়ার হয়েছে। এবার আসি পরবর্তী লেখে, আচ্ছা এই ফাংশনটুকু হচ্ছে কি, যে চলক একই হয়ে যদি ওরা ভাগ অবস্থায় থাকে একটি চলক লেখে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে,
উপরের পাওয়ার সাথে নিচের পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে। আবারও বলছি, চলক চলক একই হয়ে যদি ওরা গুণ অবস্থায় থাকে তাহলে একটি চলক লিখে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে। কেমন? দেখো এবার এটা দেখো, এটার ক্ষেত্রে হচ্ছিল 5 - 3, যেটা বললাম চলক একই হয়েছে এবং তাহলে পাওয়ারগুলো বিয়োগ হবে 5 - 3। এবার আবার x পাওয়ার 3 ভাগ x পাওয়ার 5, প্রথমটা হচ্ছে ছোট, পরেরটা হচ্ছে বড়। দেখো x 3টা, নিচে 5টা, নিচে উপরে 3টা, নিচে 3টা কেটে গেল, থাকলো উপরে 1 আর নিচে x 2টা, তাই x স্কোয়ার। এবার দেখো চলক চলক একই, ওরা ভাগ আছে, এক চলক লিখে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে। তবে নিচের পাওয়ার যদি বড় হয় তাহলে উপরের পাওয়ারটা নিচে এসে বিয়োগ হয়ে যাচ্ছে। কেমন? x পাওয়ার m কে x পাওয়ার n দিয়ে ভাগ করছি। কেমন? দেখো x পাওয়ার n, তাহলে হচ্ছে কি m - n সংখ্যক বার কি n আছে, m - n সংখ্যক বার n আছে। কেমন? m আমরা গুণে যেভাবে দেখেছি ঠিক এইরকমই আছে। দেখো ভাগে যেভাবে দিয়ে গুণে দেখেছি সেখানে ভাগ এইভাবেও আছে। দেখো এটা ভাগ প্রক্রিয়া আছে, তাহলে এটা পাওয়ারটা মাইনাস হয়েছে। দেখো এখানে আমরা তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের দেখো যে এই সূত্রগুলো জানলাম, যে সূত্রগুলো আমরা দেখলাম এতক্ষণ, সেই সূত্রগুলোর হচ্ছে আমরা প্রয়োগগুলো দেখব। কেমন? তো আমরা আবার একটু সূত্রগুলো দেখে নিচ্ছি। দেখো এখানে হচ্ছে x পাওয়ার 0 ইকুয়াল হচ্ছে 1। এই সূত্রটি আমরা এই ক্লাস 7-এ এটা অ্যাভেলেবেল ব্যবহার করেছি। ক্লাস 7-এ ভাগ যখন করেছি আমরা, তখন আমরা এটা কিন্তু দেখেছি। কেমন? যে x পাওয়ার 0 অর্থাৎ কোনো কিছুর বা যে কোনো সংখ্যা বা যে কোনো কিছুর ওপর যদি পাওয়ার 0 হয় তার মান 1 হয়, সেটা আমরা ক্লাস 7-এ পেয়েছি। তার ধারাবাহিকতায় দেখো এটা আমরা যেহেতু বড় ক্লাসে উঠে গেছি সেহেতু এটাও আমরা একটু রিমাইন্ডে দিয়ে দিলাম। তো দেখো তারপরে 1 নম্বর হচ্ছে কি যে চলক এবং চলক। দেখো এখানে এক্সটাকে আমি চলক বলছি, যেহেতু এটা ভিত্তি সেহেতু আমি যেটা ব্যবহার করছি তোমরা ভিত্তি ব্যবহার করতে পারো। তো আমি চলক ব্যবহার করি। কেমন? চলক বলি, চলক এবং চলক এরা গুণ আছে, একটা চলক লিখে পাওয়ারগুলো কি হয়েছে? যোগ হয়েছে। দেখো চলক, তারপর এটা হলো গুণ প্রক্রিয়া, এটা হচ্ছে ভাগ প্রক্রিয়া। চলক চলক ভাগ আছে, একটি চলক লিখে এই উপরে পাওয়ার সাথে নিচে পাওয়ারটা বিয়োগ হয়েছে। 3 নম্বর দেখো ওই যে শক্তি গুণ হয়েছে। দেখো x পাওয়ার m পাওয়ার n, যে এই চলক লেখার পরে বন্ধনী উঠে গিয়ে m n হয়েছে। 4 নম্বর সূত্র দেখো এখানে দুইটি চলক আছে x এবং y, এর পাওয়ার আছে কত? m। আলাদা করে নিয়েছি, দেখো বন্ধনী উঠে গেছে যে x পাওয়ার m ইন্টু y পাওয়ার m, যেহেতু এরা গুণ আছে। দেখি এবার ভাগ প্রক্রিয়াটা। দুইটি চলক x এবং y ভাগ অবস্থায় আছে, পাওয়ার আছে m, দুইটি পাওয়ার হচ্ছে m, তাহলে x পাওয়ার m বাই হচ্ছে y পাওয়ার m। তো শিক্ষার্থী বন্ধুরা চলো আসলে এগুলোর প্রয়োগ আমরা এখন দেখব। বুঝতে পেরেছো? আচ্ছা তাহলে তোমরা এই সূত্রগুলো লিখে নিতে পারো, আমাদের বইয়ে আছে এটা। আমাদের এটা বইয়ে আছে, যে আমরা সূত্রগুলো আমি দেখালাম এগুলো বইয়ে আছে, ঠিক আছে? আর এগুলো তোমরা লিখে নিতে পারো। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা লিখে নাও তাহলে, ঠিক আছে? এতক্ষণ তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো স্যার কী লিখেছে, কী সূত্রগুলো লিখেছে। কেমন? এবার চলো যাই এগুলোর প্রয়োগগুলো আমরা দেখাবো। বললাম দেখে নিই। এবার আমি সময়টাকে হাতের মুঠে নিয়ে আসার জন্য দেখো আমি আগে লিখে রেখেছি বোর্ডে 1 নম্বর অঙ্কটা। 1 নম্বর অঙ্কটি হচ্ছে কি দেখো যে 5 স্কোয়ার অর্থাৎ 5 পাওয়ার 2 বাই 5 পাওয়ার 3। দেখো এখানে চলক এবং চলক একই আছে, চলকেরা আছে ভাগ, একটি চলক লিখে, একটি চলক মানে হচ্ছে 5, চলকেরা ভাগ আছে, পাওয়ারগুলো কী হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। তবে শিক্ষার্থী বন্ধুরা নিচের চলক যেহেতু বড়, নিচের চলকের পাওয়ার যেহেতু বড়, উপরের চলকের পাওয়ার ছোট, সেহেতু উপরেরটা নিচে এসে কী হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে।
তাহলে 3 - 2 যখন এটা নিচে হয়ে গেল, কেমন? সেটা আমরা দেখিয়েছিলাম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। সেটা দেখো 5 পাওয়ার 3 - 2 মানে 1/5, কেমন? আচ্ছা, এখানে আর একটি সূত্র ছিল, সেটা হচ্ছে কি, দেখো আমি এটার ব্যাপারটা দেখাচ্ছি আবার, যে যদি এক্স পাওয়ার এম থাকে আর যদি এক্স পাওয়ার এন থাকে, তাহলে এটা এইভাবে লিখছিলাম যে এক্স পাওয়ার এম মাইনাস এন লিখছিলাম। আবার এটা এভাবে লিখতে পারি যে সেটা হচ্ছে কি, যে 1/x পাওয়ার n মাইনাস এম। তাহলে এই পরের এই সূত্রটি ব্যবহার হয়েছে। যদি এই নিচের চলকের পাওয়ার যদি বড় হয় তখন এভাবে লিখতে পারবো আমরা, কেমন? আচ্ছা, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। এরপরে আরেকটা অঙ্ক আছে, সেটা দেখে নি, কেমন? দেখো 2 নম্বর অঙ্ক, 2/3 পাওয়ার 5 আছে ইন্টু 2/3 পাওয়ার -5। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো 2/3 পাওয়ার 5, তার মানে পাওয়ার যেহেতু 5 সেহেতু এটা অবশ্য হচ্ছে ভিত্তি বা চলক। পরেরটা দেখো 2/3, এটাও, অর্থাৎ 2/3 পরেরটাও হচ্ছে 2/3, শুধু পাওয়ারগুলো আলাদা কিন্তু হচ্ছে চলক একই। তাহলে চলক যদি একই হয় এবং চলকেরা একই হয়, যদি ওরা গুণ অবস্থায় থাকে, তাহলে একটি চলক লিখে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। যদি গুণ থাকে, আবার বলছি, চলক একই, চলক একই, চলকেরা গুণ আছে, একটি চলক লিখে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, কেমন? তাহলে লিখি আমরা 2/3 পাওয়ার 5 পাওয়ার +-5। বুঝতে পেরেছ? যোগ করার কথা, গুণ আছে, কেমন? তাহলে কি হবে? চলক লিখি আমরা, তাহলে 5 আমরা বন্ধনী কাজ করে নিই, প্লাসে মাইনাসে হচ্ছে কি -5, 2/3 অর্থাৎ এটা হচ্ছে চলক, 5 জমা 5 খরচ, তারপরে কত 0 ইকুয়াল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যখন আমি সূত্রটি লিখেছিলাম প্রথমে একটা সূত্র আমরা দেখেছি, সেটা হচ্ছে কি x পাওয়ার 0 ইকুয়াল 1, চলকের পাওয়ার 0 তার মান 1। দেখো এখানে কোনো কিছুর পাওয়ার 0 তার মান 1। আমি অঙ্কটি আবার বলি, এটি হচ্ছে চলক, এটি হচ্ছে চলক, কীভাবে বুঝলাম? দেখো পাওয়ার আছে, তাই এটি হচ্ছে চলক বা ভিত্তি, এটি চলক বা ভিত্তি, পাওয়ার। চলক একই, চলকেরা গুণ অবস্থায় আছে, একটি চলক লিখে এই পাওয়ারগুলো কি হয়েছে, যোগ হয়ে গেছে। চলক বসলো 5 প্লাসে মাইনাসে -5, এই 5 জমা 5 প্লাস আর 5 মাইনাস, জমা খরচ চলে গেল একই। তাহলে 0, আর চলকের পাওয়ার 0 তার মান 1, অর্থাৎ কোনো কিছুর পাওয়ার 0 তার মান 1। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই অঙ্কগুলো করবে। দেখি এবার 3 নাম্বারের সমাধানটুকু দেখে নিই। আচ্ছা, এই যে দুইটি অঙ্ক 3 এবং 4, এটা আমাদের 4.1-এর 1 এবং 2 নাম্বার অঙ্ক। বুঝতে পেরেছ? আমাদের 1 এবং 2 নাম্বার অঙ্ক। এই 3 নাম্বার অঙ্কটা দেখে নিই, 7 পাওয়ার 3 × 7 পাওয়ার -3 বাই 3 × 3 পাওয়ার -4। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা করো দেখি। আচ্ছা, তোমরা অবশ্যই করো, অঙ্কটি পারবে। আচ্ছা, হ্যাঁ, তোমরা এটি দেখার পরে অবশ্যই তোমরা আমাদের এই ভিডিওটা মিনিমাইজ করার পরে এই অঙ্কটি করবে, যেহেতু সময় দিলাম, মিনিমাইজ করে এই অঙ্কটি করবে, অর্থাৎ অঙ্কটি করবে। দেখি তারপর আমি করে দিচ্ছি। এখন চলক একই, চলকেরা গুণ আছে, চলকের পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। একটি চলক লিখে 3 প্লাস -3। বুঝতে পেরেছ? চলক 7 এক চলক। বুঝতে পেরেছ? চলক একই, এক চলক লিখলাম, এই পাওয়ারের সাথে এই পাওয়ারটা কী হচ্ছে, যোগ হয়েছে। আমাদের সূত্র ছিল
চলক চলক একই হয়ে চলকেরা গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, পরবর্তীটা একই কিন্তু আচ্ছা, একটা কথা জেনে রেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 3 পাওয়ার, এখন 3 কয়টা আছে? একটা। 3 পাওয়ার কিছুই নেই, তার মানে 1 আছে, অর্থাৎ সূচক কত? 1, সূচকটা কত? 1, তাহলে প্লাস পাওয়ার -4। আচ্ছা, তাহলে 7 উপরে কাজ করি আমরা, এই 3 প্লাসে মাইনাসে 3 বাই 3 1 -4, প্লাসে মাইনাসে -4, 7 3 3 কেটে গেল, থাকলো কত? 0 আর 3। দেখো 4 বড় হচ্ছে 4, 1 হচ্ছে ছোটো, বড়টা চিহ্ন মাইনাস, মাইনাস দাও, 4 - 1 মানে কত? 3। কেমন? আচ্ছা, হ্যাঁ, আমি এই পাশে লিখি, ঠিক আছে, এই অংশটা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিমধ্যে জেনে গেছো 7 পাওয়ার 0 অর্থাৎ চলকের পাওয়ার 0, তার মান কত হতে পারে? 1 হতে পারে। আর এটা 3 1/3 পাওয়ার 3। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি লেখার পরে আমি তোমাদেরকে একটি জিনিস বোঝাচ্ছি। দেখো, যদি a পাওয়ার -1 হয়, a পাওয়ার -1, এ পাওয়ার মাইনাসের জন্য 1/, ডিরেক্ট মুখস্থ কথা, একদম বসাই দিবা, পাওয়ার মাইনাসের জন্য 1/, a পাওয়ার 1 তার মানে হচ্ছে কত? 1/a। তাহলে বলো তো, a পাওয়ার যদি -4 হয় তাহলে কত হতে পারে? আমাদের মুখস্থ কথা বলেছিলাম, পাওয়ার মাইনাসের জন্য 1/, আর a পাওয়ার 4। আচ্ছা, যদি 5 পাওয়ার -2 হয় তাহলে কত হতে পারে? এই যে মুখস্থ কথা, এই যে পাওয়ার মাইনাসের জন্য হচ্ছে, পাওয়ার মাইনাসের জন্য 1/, আর 5 পাওয়ার কত হবে? 2, অর্থাৎ 5 পাওয়ার কত হবে? 1/25, 5 5 25। এই নিয়ম অনুযায়ী এখানে এটা ব্যবহার হয়েছে। কেমন? দেখো, এই যে পাওয়ার মাইনাসের জন্য 1/, আর 3 পাওয়ার 3, দ্যাটস ওকে। এবার দেখি 1/1/, এই 3 পাওয়ার 3 অর্থাৎ কত হবে? 27। কেন? 3 পাওয়ার 3, অর্থাৎ 3 পাওয়ার 3 হচ্ছে কত? 3 পাওয়ার 3 ইকুয়াল হচ্ছে 3 কয়টা? 3টা। 3 3 এই যে 9 × 3 সমান কত? 3 লং 27। এটা ব্যবহার হয়েছে। কেমন? এবার দেখো, এটা ভাগ আছে, দেখো এই 27টা সবার নিচে আছে, সবার উপরে গিয়ে 1-এর সাথে গুণ হয়ে যাবে। বুঝছো? বিষয়টা হচ্ছে এইরকম, 27/1। তাহলে 1 যদি চলে যায় তাহলে থাকলো কত? থাকলো হচ্ছে 27। বুঝতে পেরেছো? এক চলে গেল, 27 থেকে গেল, এটা রেজাল্ট হচ্ছে এটা। কেমন? আচ্ছা, লাস্ট অঙ্ক আছে, দেখো এখানে দেখো 4 নম্বর অঙ্কটি। ঘনমূল, এটি হচ্ছে ঘনমূল, শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ তো ভালোভাবে চলছিল, কিন্তু ঝামেলা করছে এখানে যে এই যেটা এই রুটটা এসে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি এটি আমার পরবর্তী ক্লাসে তোমাদের এটি নিয়ে আমি আবার আলোচনা করব। আজকে যেহেতু সময় শেষ, মনে থাকবে আমরা এই রুট নিয়ে পরবর্তী ক্লাসে আরেকটি ক্লাস দিব। তো সেই পর্যন্ত তবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আমি একটি বাড়ির কাজ দিব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সময় শেষ, তোমাদের বাড়ির কাজ এই যে তুলে নাও, লিখে দিয়েছি। 1 নম্বর হচ্ছে 2 পাওয়ার -1 প্লাস 5 পাওয়ার -1, একদম হোল পাওয়ার -1। নাম্বার 2, 2 নম্বর অঙ্ক হচ্ছে 2a পাওয়ার -1 প্লাস 3b পাওয়ার -1 হোল পাওয়ার -1। তো শিক্ষার্থী বন্ধুরা, এই বাড়ির কাজটি তুলে নাও। তোমরা তুলেছ? হ্যাঁ। তো ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই বাড়ির কাজটি করে আমাদের খাগড়াছড়ি ডিস্ট্রিক্ট অনলাইন স্কুলের ইনবক্সে অবশ্যই লিখে
একটা অঙ্ক করে পাঠাবে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, পড়াশোনা ঠিকমতো চালিয়ে যাবে, এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।